বাংলাদেশের এক ছোট্ট গ্রামে একটা ভাঙা শেখাল ঘরে থাকত গরিব মাইয়া হাসিনা আর তার আম্মা। বাপ অনেক আগেই মারা গেছে। সংসার চালাইতে হাসিনারে অন্যের বাড়িতে কাম করতে যাইতে হয়। হাসিনা মা, ঘরে তো চালই নাই, আজকাও আবার কামে যাইতে হইব। আম্মা, তুমি চিন্তা কইরো না, আমি কাম কইরা কিছু টাকা আনমু। তুই সারাদিন এত কষ্ট করস, আমার মনটা খুব খারাপ লাগে। আম্মা, তুমি আমার লাগা দোয়া কইরো, আল্লাহ একদিন ভালো কইরা দিব। আল্লাহ তোকে সুখী তোরক মা। আমি এখন যাই আম্মা, দেরি হইলে মালকিন রাগ করা বসবো। ঠিক আছে মা, সাবধানে যাইস। আম্মা, তুমি কিছু খাইছো? না রে মা, তুই আইলে একসাথে খামো। ঠিক আছে আম্মা, আমি তাড়াতাড়ি আইমু। এই কথা কইয়া হাসিনা চোখে পানি নিয়ে কামে যাওয়ার লেগা বাইর হয়ে গেল। হাসিনা গ্রামের এক বড়লোকের বাড়িতে কাম করত, কিন্তু ওই বাড়ির মালকিনা ছিল খুব রাগী স্বভাবের। এই মাইয়া, এত দেরি কইরা আইসিস কেন? মাফ করেন মালকিন, আমার আম্মা অসুস্থ আসিল। বেশি কথা কইস না, আগে বাসন মাজা শুরু কর। ঠিক আছে মালকিন। উঠানটাও ঝাড়ু দিয়া পরিষ্কার করবে। জি মালকিন। ওরে, এত বকা দিও না, মাইয়ারা গরিব। আপনি চুপ থাকেন, কাম না করলে খামুথি। আমি সব কাম কইরা দিমু মালকিন। তাহলে তাড়াতাড়ি কর। জি মালকিন, করতাছি। মাইয়াডা খুব কষ্ট হয়। এই সব কথা আমি শুনতে চাই না। কাম শেষ কইরা হাসিনা বাড়ি ফিরতেছিল। হঠাৎ রাস্তার পাশে ঝোপের ভিতর কিছু একটা চকচক করতে দেখল। এইটা আবার কি জিনিস? মনে হয় সোনার কিছু। মা, কি পাইছস? চাচা, একটা সোনার লকেট পাইছি। তুমি এটা রাখবা দাকে? না চাচা, যার জিনিস তারে ফেরত দেওয়া নিশ্চিত। তুমি খুব ভালো মাইয়া। আমি খালি সঠিক কামটাই করতে চাই। এই লকেটটা আসলে জাদুর লকেট। সাসা, কি কইলেন? এডা নাকি জাদুর লকেট? হ, ভালো মানুষের ভাগ্য বদলায়া দেয় এটা। চাচা, আইস থেকা গরিব মানুষগুলার পাশে দাঁড়ামু। এই সোনার লকেটটা পাইয়া আল্লাহ আমারে অনেক ভালা করাইছে। এখন থেকা গরিব মানুষরে সাহায্য করুম চাচা। আজ থেকে তোর ভাগ্য বদলাইব রে। আল্লাহ চাইলে তোর আর কষ্ট থাকবো না। এই লকেটটা তোর জীবনটা বদলাইয়া দিব। হাসিনা বাড়িতে গিয়া লকেটটা খুইলা দিতেই ঘরটা আলোয় ভইরা গেল। এই আলো কিসের রে? আম্মা, আমি একটা সোনার লকেট পাইছি। কই পাইছস রে এটা? রাস্তা থেকে নাকি? ঠিকঠাক কইয়া ক। আম্মা, আমি রাস্তার পাশেই পাইছি। ক্যাডা যেন ফালাইয়া গেছে মনে হয়। এটা কি সত্যিই সোনা নাকি? দেখতেছি তো অনেক দামি জিনিসের মতো লাগতেছে। আম্মা, আমার তো মনে হয় এটা কোনো জাদুর জিনিস হইতে পারে। আল্লাহ, জাদুর জিনিস কইরা আবার কি কইতাছস? আমার তো ভয়ই লাগতেছে। আম্মা, তুমি এই দিকে তাকাও তো, দেখো তো চারপাশে কি হইতাছে। হঠাৎ করেই হাসিনা আর তার আম্মার সেই ভাঙা ঘরটা বদলায়া একদম সুন্দর আর বড় ঘরে পরিণত হয়ে গেল। আয় আল্লাহ, এইটা কেমনে হইল? একটু আগেও তো ঘরটা ভাঙা আছিল। আম্মা, আমার মনে হয় আল্লাহ আমাদের দুঃখ দেখে সাহায্য করতেছে। সত্যি রে মা, আল্লাহ কত মহান। তিনি চাইলে সবই করতে পারেন। কয়েকদিনের ভিতর হাসিনা জীবন একদম বদলাইয়া গেল। সে বড়লোক হইলেও গরিব মানুষের কথা কোনো দিন ভুলা যায় নাই। আম্মা, আমরা এখন গরিব মানুষগুলারে সাহায্য করব। তুই ঠিক কইছস মা, গরিবের পাশে দাঁড়াইলে আল্লাহ আরো খুশি হন। আমি আর কাউরে কষ্ট পাইতে দিব না, যত পারি মানুষের উপকার করব। দেখছো, হাসিনা এখন গ্রামের সব গরিব মানুষরে সাহায্য করে। আমার মাইয়া সত্যি অনেক ভালো মনের মানুষ। এই সবই আল্লাহর রহমত। আল্লাহ চাইলে সব সম্ভব। হাসিনা, তুমি সত্যি ভালো মানুষ।
ভালো মানুষ হইলে আল্লাহ নিজেই তারে সাহায্য করেন। যে মানুষ ভালো কাজ করে আল্লাহ একদিন না একদিন তারে সুখ আর সম্মান অবশ্যই দেন। আমার ছোট্ট কাহিনীটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসাই আমার শক্তি।